এখন আমরা আলিম পরীক্ষা ২০২৫ সালে যে সমাসের যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের উত্তর করব। দেখো, প্রথম প্রশ্নটি ছিল আয়কর। আয়কর এটি কি হবে? ব্যাসবাক্য। আয়ের উপর ধার্য কর এটি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসের মধ্যপদ অর্থাৎ মাঝের পদটি লোপ পায় সেই পদটিকেই বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আয়ের উপর ধার্য কর, তাহলে এখানে কোন পদটা লোপ পাইছে? মাঝের পদটি লোপ পেয়ে হয় আয়কর। এরপরে দেখো আমরা। আমরা, তুমি, সে, ও, আমি এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে মাঝে কি থাকে? ও এবং আর। এরপরে দেখো দেশান্তর। দেশান্তর কি হবে? অন্য দেশ। এটি কোন সমাস? নিত্য সমাস। গ্রামান্তর, অন্য গ্রাম। এরপরে মহাকবি। মহাকবি কোন সমাস? কর্মধারয় সমাস। মহাকবি এটির ব্যাসবাক্য মহান যে কবি। কর্মধারয় সমাসে কি থাকে? কর্মধারয় সমাসে একটা বিশেষণ থাকে এবং একটা বিশেষ্য থাকে। পূর্বপদে বিশেষণ থাকে এবং পরপদে কি থাকে? বিশেষ্য থাকে। এবং যে, যিনি এগুলো যুক্ত হলে সেটাকে বলা হবে কর্মধারয় সমাস। তাহলে মহান যে কবি, মহাকবি। মহান যে নবী, মহানবী। মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। এরপরে দেখো রাজনীতি। রাজনীতি, রাজার নীতি। ষষ্ঠী তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়, এখানে র বিভক্তি অর্থাৎ ষষ্ঠী বিভক্তিটা লোপ পেয়ে হয়েছে রাজনীতি, যে কারণে এটিকে বলা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো হরতাল। হরতাল কি হবে? তালের অভাব, যেটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কি থাকে? অভাব থাকে, সামীপ্য থাকে, তারপরে ঈষৎ থাকে, ক্ষুদ্র থাকে, অতিক্রম থাকে। এগুলো থাকলে সেটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। এরপরে দেখো বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধুর ব্যাসবাক্য বিষাদ রূপ সিন্ধু, যেটি কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে কি থাকে? রূপ মাঝে থাকে। মাঝে কি থাকে? রূপ থাকে। এরপরে দেখো বহুব্রীহি। বহুব্রীহি কি হবে? বহুব্রীহি আছে যার অথবা বহু ধান আছে যার, সেটাকেই বলা হয় বহুব্রীহি সমাস। ধন্যবাদ সবাইকে।